ট্রাম্প বলেছিল আত্মসমর্পণ করো, আর খামেনি বলেন আমরা চপেটাঘাত করেছি। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের মুখে যে চূড়ান্ত দাবি উঠেছিল সেটা এখন ইরানের সবচেয়ে বড় ঘৃণার প্রতীক। এই ভিডিওতে আমরা জানাবো কেন ইরান বলছে আমরা কখনো আত্মসমর্পণ করব না, আর ট্রাম্পকে কেন বলেছে ইরান তুমি ভুল জায়গায় ঢিল ছুঁড়েছ। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সাম্প্রতিক এক জ্বালাময়ী বক্তব্যে স্পষ্ট করেছেন ইরানি জনগণের কণ্ঠস্বর এখন এক, ঐক্যবদ্ধ। তিনি বলেন ট্রাম্প চেয়েছিল ইরান আত্মসমর্পণ করুক, কিন্তু এমন একটি মহান জাতির কাছে আত্মসমর্পণের আহ্বান অপমান ছাড়া আর কিছুই নয়। খামেনি সরাসরি উল্লেখ করেন ট্রাম্প আসলে নিজের মুখে একটি সত্য বলে ফেলেছেন। যুক্তরাষ্ট্র শুরু থেকেই ইরানের বিরোধিতা করে আসছে, কিন্তু এই বিরোধিতা কখনো ইরানকে নত করতে পারেনি, পারবেও না। ট্রাম্প বলেছিলেন ইরানের পারমাণবিক কেন্দ্র নাকি ধ্বংস করে দিয়েছে যুক্তরাষ্ট্র। এই দাবিকে খামেনি বলেছেন সম্পূর্ণ মিথ্যা। তার ভাষায় যুক্তরাষ্ট্র আমাদের পরমাণু অবকাঠামোর বিরুদ্ধে আগ্রাসন চালিয়েছে ঠিকই, কিন্তু কিছুই অর্জন করতে পারেনি। বরং ইরানের এখন দৃঢ় একতা, প্রতিরোধের আগুন আর স্বাধীনতার চেতনা আগের চেয়েও আরও শক্তিশালী। খামেনি আরও অভিযোগ করেন কাতারে আল উদৈদ মার্কিন ঘাঁটিতে ইরানের হামলাকে ধামাচাপা দিতে চেয়েছে ওয়াশিংটন। তার বক্তব্য এই হামলা ছিল বাস্তব, আর সময় শত্রুদের ক্ষয়ক্ষতির হিসাব সামনে আনবে। খামেনির এই বক্তব্য স্পষ্ট, ইরান শুধু নিজের সম্মান রক্ষা করেনি, বরং শত্রুকে তাদের মাটিতেই চপেটাঘাত করেছে। সবশেষে খামেনি বলেন ট্রাম্প বলেছেন যুক্তরাষ্ট্র তখনই সন্তুষ্ট হবে যখন ইরান আত্মসমর্পণ করবে, কিন্তু আমি বলছি সেটা কখনোই হবে না। আমরা আত্মমর্যাদাশীল জাতি, আমরা শক্তিশালী, আমরা কারোর সামনে মাথা নত করি না। এই এক কথার জবাবই আজ কাঁপছে ওয়াশিংটন, কারণ তারা জানে এই ইরান এখন আর একা নয়, তার পাশে আছে এক দৃঢ় জনগণ আর বহু আঞ্চলিক মিত্র। আপনার কি মতামত? ট্রাম্পের মুখের কথা কি সত্যি একটি দুর্ঘটনা ছিল, নাকি এটি ছিল আমেরিকার আসল মনোভাবের বহিঃপ্রকাশ? কমেন্টে জানিয়ে দিন আপনার দৃষ্টিভঙ্গি। এই ধরনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক বিশ্লেষণ পেতে চোখ রাখুন নিউজ 24 অন চ্যানেলে। লাইক দিন, শেয়ার করুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।